আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মদিনা সনদ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন দুইটা একটু ছোট ছোট পার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের বয়স 7 বছর, তো তাকে আমি কিছুদিন হলো প্র্যাকটিস করার জন্য মসজিদে নিয়ে যাচ্ছি। তো মাগরিবের সময়টা ওয়াক্ত আর ফজরের সময়টা ওয়াক্ত এরকম হবে, বাসার খুব কাছেই মসজিদ, যে মাগরিবের সময় যদি আমি ছেলেকে নামাজ পড়িয়ে এসে বাসায় নামাজ পড়ি, হয়তো 10-15 মিনিট পর হচ্ছে আমার নামাজ ক্ষতিগ্রস্ত হবে কিনা। 10 মিনিট পরে? জি, আপনার নামাজ 10 মিনিট পরে? মানে মসজিদে নামাজ শেষ হতে 10-15 মিনিট সময় লাগে। মানে এরপরে এসে বাসায় পড়বেনই তো? আমি পড়বো, আমার ছেলেকে পড়িয়ে নিয়ে এসে আমি পড়বো। এটা রেগুলার যদি হয় আমার নামাজ ক্ষতিগ্রস্ত হবে কিনা। আর ওই মসজিদের ইমাম আপনার তাবিজ দেয়, আপনার করে সবাই বরাত, সবাই মানে যে নামাজ রোজা এসব আকীদা বিশ্বাসী, এই ইমামের পিছনে নামাজটা কি ঠিক আছে কিনা। ধন্যবাদ। একটি প্রশ্ন হচ্ছে যে মেসওয়াক ব্যাপারে, এই প্রোগ্রাম থেকে জেনেছিলাম মেসওয়াক হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তো মেসওয়াক কিনতে গেলে তো প্রতিদিন কিনলে একটু ব্যয়বহুল হয়, আমরা সাংসারিক হাউস ওয়াইফ। তো ব্রাশ কি মেসওয়াকের পূরণ হয় নাকি মেসওয়াকটা আপনার যে কোনো আশেপাশের ছোট গাছপালা থেকেও নিয়ে করা যায়? এই দুটি প্রশ্ন। জি ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, আপনার ছেলের বয়স 7 বছর, আপনি ছেলেকে নিয়ে মসজিদে নামাজ পড়াতে যান জামাতে যেন সে নামাজটা পায়। তো ছেলেকে নামাজ পড়িয়ে এসে বাসায় যদি জামাতে 10 মিনিট পরে এসে সালাত আদায় করেন, এতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে কি না? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। প্রথমত আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সলাত মানুষের উপরে সুনির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করে দিয়েছেন। তো আপনার একটা ভালো একটা উদ্যোগ। আবার ওইদিকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে উপনীত হলে সলাতের জন্য বলো। তো আপনি যদি অন্য কোনো উপায়ে বাচ্চাকে মসজিদে পাঠাতে পারতেন আর সুনির্দিষ্ট সময় বাসায় নিজের সালাত আদায় করতে পারতেন, এটা উত্তম হতো। তারপরও যেহেতু আপনাকে হয়তো ভাই নেই বাসায়, আপনি নিয়ে যান, সালাত আদায় করে একটা করতে হবে যে ফরজ শেষ হলে চলে আইসো, কারণ তার উপরে এখন কিন্তু সালাত ফরজ নয়, তাকে সালাত শেখানোর জন্য আপনি নিয়ে গিয়েছেন। তাতে আপনার ওই আবার সালাত আপনারটা যেন বেশি দেরি না হয়ে যায়। তো এই দিক থেকে আপনি বাচ্চাকে নিয়ে সালাত পড়ায় তারপরে বাসায় এসে সালাত আদায় করলে দুটার মধ্যে সমন্বয় সাধন করলেন। কিন্তু সবচেয়ে উত্তম হলো যদি বাচ্চাকে অন্য কোনোভাবে পাঠানোর সুযোগ থাকতো, তাহলে আপনার সুনির্দিষ্ট টাইমে আপনি সালাত শুরু করতে পারতেন। এখানেও তো আমাদের বোন মসজিদের সালাতে মাত্র 10 মিনিট পরে সালাত আদায় করছেন। উনি একটি ওজোর কারণে মসজিদে যে নামাজ হয় তাতে 10 মিনিট পরে যদি সালাত আদায় করেন, জি, মহিলাদের তো উত্তম হলো ঘরেই সালাত আদায় করা। 10 মিনিটের ব্যবধানে সালাত আদায় করলে কি এখানে কোনো সমস্যা হতে পারে? না, আমি ওটাই বলেছি, আজ মানে সালাতের সময় ঢুকে গেলে সালাত আদায় করা দরকার। কিন্তু আলস্য করছেন না। না, আমি ওটাই বলতেছি। এই জন্য আমি বলেছি যে ঠিক আছে, আপনার ছেলেকে সালাত আদায় করানো এটাও একটা ভালো কাজ। উনি সমন্বয় করতেছেন করেন, অসুবিধা নেই। এতে কি ওনার সালাতে কোনো ক্ষতি হবে না? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের মসজিদের যে ইমাম তিনি তাবিজ দেন
তো ওনার পিছনে কি সালাত আদায় করা ঠিক হবে? তাবিজ দেন, এখন আমরা ধরে নিব আর কি যে ঠিক আছে উনি আর রুকিয়া আর শারঈয়া অনুযায়ী, তারপরেও তো রুকিয়া শরিয়ার মধ্যে তাবিজ পড়ে না, তারপরও কথার কথা আমি ধরে নিলাম যে উনি কোরআন শরীফ লিখে কাউকে বলল যে এটা ধুয়ে পানি খাবেন, এই টাইপের হলে অসুবিধা নেই। কিন্তু যদি সেরিকি কথা থাকে, কেমনি থাকে, যেমন তাবিজ লিখতে গিয়ে ভিতরে অঙ্ক লিখতেছে, ও যে কোনো নকশা করতেছে? নকশা করতেছে, নকশার মধ্যে আবার ওই যে আল হরুফুল আবজাদিয়া, আরবি বর্ণমালাকে দুইটা বলা হয়, হরুফ হেজাইয়া, আমরা যেটা কোরআন শরীফ পড়ি ওই একই বর্ণকে হরুফ আবজাদিয়া মানে প্রত্যেক বর্ণের একটা মান ধরা হয়েছে। পিথাগোরাস একজন ইহুদি এই মানটা ধরেছে, তো সেই হিসাবে ওই অঙ্ক দিয়ে, যেমন হাসান লিখতে হা সিন নুন, এই তিনটা বর্ণের যোগ করলে যোগফল যা হয় অঙ্কতে বর্ণমালা দিয়ে বা সংখ্যা দিয়ে, তাহলে ওখানে হাসান লিখলো, এখানে আলী লিখলো, এখানে মানে ফাতেমা লিখলো, এগুলোই করে অনেক সময়। এই ধরনের এটা সরাসরি সেরেক। তা আমরা এখন তো ওটা ওখানে দেখতেছি না যে উনি কী লিখতেছেন, সেই হিসাবে আপনার সালাত আপনি আদায় করেন, অসুবিধা নেই, ইনশাআল্লাহ সালাত আদায় হয়ে যাবে, সওয়াবও পাবেন, বাকি তার দায়িত্ব, সে দেখবে। আরেকটি প্রশ্ন করেছেন মেসওয়াক প্রসঙ্গে, উনি বলছেন এটা কি মুআক্কাদা কিনা। এরপরে মেসওয়াকের বিষয়ে বলেছেন অনেক সময় মেসওয়াক বাজার থেকে নেওয়া একটু কস্টলি বা পাওয়া আমাদের জন্য কষ্টকর, সেক্ষেত্রে দুইটি বিকল্পের কথা বলেছেন। বাসার আশেপাশে যে ছোট গাছ টাছ আছে ডালা দিয়ে হবে কিনা, অথবা ব্রাশ দিয়ে হবে কিনা? না, ইসলাম সহজ দিন, মানে কথার কথা সৌদি আরবে তাদের ওই মসজিদ থেকে সালাত আদায় করে বের হলেই সামনে মেসওয়াক নিয়ে বসে আছে, ওরা যার যার মতো করে যার দরকার একটা নিল, আর একটা নিয়ে যে একদিনে ব্যবহার করতে হবে এমন না, 2-4-5 দিন ব্যবহার করলেন অসুবিধা নেই। আর এর বিকল্প এটা হলো মাকাসাদে শরিয়া, মূলত হলো আপনার মুখ পরিষ্কার রাখা, লক্ষ্য মুখ পরিষ্কার করা, মুখ পরিষ্কার করা, দাঁত পরিষ্কার করা। সেই হিসাবে প্রথম আমরা আসি সুন্নাহ মুআক্কাদা এদিক থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি মসজিদ, আরেক বর্ণনা আছে ইনদা কুল্লি সালাহ, আমার উম্মতের উপরে কষ্ট হয়ে যাবে মনে না হলে আমি কিন্তু তাদেরকে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার জন্য বলতাম। তো এই দিক থেকে ওলামায়ে কেরাম এটার খুব গুরুত্ব দেন এবং এটা সুন্নাহ মুআক্কাদার মধ্যে পড়বে। কিন্তু এর পরিবর্তে আপনি যদি মেসওয়াক এর পরিবর্তে আমাদের দেশের স্বাভাবিক মানে জাইতুনের ডালি বা এই ধরনের ভালো মেসওয়াক পাওয়া খুব সহজও নয়, ব্যয়বহুল। এক কথা, আপনি ব্রাশ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মেসওয়াকের সওয়াব দান করবেন। এটা বিকল্প মাকাসাদে শরিয়ার অনুযায়ী, কেন আমার শরীয়তের উদ্দেশ্য হচ্ছে আপনার মুখমণ্ডল পরিষ্কার করা, সেটা যখন হচ্ছে অসুবিধা নেই। আচ্ছা, বাসার আশেপাশে ডালাপালা পাঞ্চি যে কোন ডালা দিয়ে করা যাবে? যে কোনো ডালা দিয়ে তো আসলে মেসওয়াক করা যায় না, নিম গাছের ডালি দিয়ে করা যায়, যদি পারেন আপনি করতে পারেন, অসুবিধা নেই। অথবা উনি ব্রাশ দিয়ে করতে পারেন। হ্যাঁ, দুইটাই করতে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আতাউল কামাল। জি বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, এখানে পরে আমরা ওয়াইজে শুনি যে আমাদের আগে ইমাম মাহদী সাল্লাল্লাহু আলাইহি আসবেন, রজল আসবে, রজল ঈসা নবী পুনরায় দুনিয়াতে আসবেন, এগুলি আসলে কি কোরআন আছে? এই ব্যাপারে একটু জানতে চাই আর কি, কোরআনে কি বলে। জি, ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, যদি কোনো কারণ যদি আমার সকালে নামাজটা যদি আমি সকালে রাত্রে পড়তে না পারি টাইমলি, সকালে যে আমি ঘুম থেকে উঠে পড়বো, ওটা কি এমনি নামাজ পড়বো না আমাকে কাজা হিসেবে পড়তে হবে নামাজটা? এই ব্যাপারে একটু বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি ওয়াজ মাহফিল ইত্যাদি প্রসঙ্গে বলেছেন যে কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবেন, ঈসা ইসলাম আবার আসবেন, এসব কি এমনি কথার কথা নাকি কোরআনের কোনো বর্ণনা আছে? না, কথার কথা না, এগুলো অকাট্য সত্য, সহিহ হাদিসের মধ্যে এসেছে। কিয়ামতের আগে যে সমস্ত আল আলামাত আসগরা ওয়াল কোবরা, কিয়ামতের বড় লক্ষণ এবং ছোট লক্ষণ
দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ছোট লক্ষণগুলো প্রায় সব এসে গেছে। বড় লক্ষণের মধ্যে কিয়ামত এসে যাচ্ছে, সেখানে দাজ্জালের কথা বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ তাদের কথা বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ইমাম মাহদি আসবেন। সহিহ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত এবং এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এইটা না যে ওয়াজ নসিহতে শুনছি আচ্ছা ঠিক আছে আসবে আর কি, না, ওয়াজ নসিহত যিনি করেছেন সেটা হলো ভিন্ন, কিন্তু রাসূল বলেছেন। এই জন্য এগুলোর সম্পর্কে আমরা ঈমান রাখবো যে আল্লাহ রাসূল বলেছেন এটা হবে কিয়ামতের পূর্বে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ করা যাবে না। জি, আমরা জানলাম বিষয়গুলো প্রসঙ্গে। আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, কখনো যদি আপনার ফজর সালাতে আপনি ঘুমিয়ে থাকেন ওয়াক্তের সময়, ঘুম থেকে ওঠার পরে কি আপনি সেটা স্বাভাবিক আপনি ফরজ সালাত হিসেবে পড়বেন নাকি এটা কাজা হিসেবে পড়বেন? দুটো বিষয় এখানে। একটা হলো মাঝে মধ্যে যদি এমন হয়ে গেছে, আমি সবসময় জামাত সহকারে সালাত আদায় করি, আজকে কোনো কারণে হঠাৎ করে ঘুমিয়েছিলাম, কেউ ডেকেও দেয়নি, এই অবস্থায় ঘুম থেকে উঠে যদি সালাত আদায় করেন তাহলে আদায় হবে, কাজা করা লাগবে না। ওইটা ওয়াক্তের সালাত হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, মানে উনি কথার কথা ওয়াক্ত চলে গেছে, তারপর আপনার এই জন্য আদায় হবে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জীবনে এটা একবার ঘটেছে, সাহাবাদেরকে নিয়ে কোনো একটা জেহাদে ওনার সফরে ফজর সালাতে যখন হয়ে গেল, পড়তে পারল, কেউ জাগনা পায়নি, পরে তিনি ওটা আদায় করেছেন। মানে স্বাভাবিকভাবেই ফজরের সময় যেভাবে আমরা ফজর সালাত আদায় করে উপভোগ করেছেন। আর যদি এটা অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু কাজা হয়ে যাবে আপনাকে, তাহলে ফজর সূর্য ওঠার পরে ইনশাল্লাহ আপনি নেককার মানুষ, আশা করি ইনশাআল্লাহ এটা নয়। তো কখন যেন সালাত কাজা না হয় এটাই খেয়াল রাখবেন। যদি বাইচান্স কোনো একদিন একটা সময়ে এইভাবে আমরা ঘুমিয়েছিলেন, চেতন পান নাই, তাহলে তখন আপনি আদায় করবেন সালাত, কাজা করা লাগবে না। মানে ঘুম থেকে ওটা কোনো অন্য কাজ করবেন না, সাথে সাথে সালাত আদায় করবেন, ওইটা ওনার ওয়াক্তের সালাত হিসেবে বিবেচিত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা জিনিস জানতে চাই, ওই দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এটা ঠিক আছে কি না, না আরো বাড়তি বলতে হবে? জি, এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি, দোয়াটা ঠিক আছে। আপনার একটা শব্দ বাদ পড়েছে, ওয়াজবুরনি, তবে বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে এসেছে। এটা পড়তে পারেন, সুনানে আবি দাউদে হাদিসটা এসেছে। তো এর চেয়ে বেশি সহি হলো রব্বিগ ফিরলি, দুইবার বলা আর কি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে দুই সেজদার মাঝখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা হাদিস তুলনামূলক বেশি মজবুত এবং শক্তিশালী, সহি। আর আপনি যেটা বলেছেন সেটাও পড়া যাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এভাবে পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, এখানে কম বেশি হতে পারে, কোনো অসুবিধা বিষয় তো, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সানোয়ার আলী বলছি, রাজশাহী থেকে। জি বলুন। আমার প্রশ্নটা উমরা সম্পর্কে। উমরা? জি জি বলুন। উমরাতে যাওয়ার সময় আমাকে যদি ঢাকা থেকেই ইহরাম পরায় নিয়ে যায়, কিংবা আমি বিমানের মধ্যে ইহরাম পরলাম, এখন আমি কাবা শরীফে পৌঁছার পূর্বে পেশাব পায়খানা করতে গিয়ে কিংবা অন্য কোনো ভাবে যদি ইহরামে নাপাকি লেগে যায়, তাহলে কি আমি ইহরামটা পরিবর্তন করে অন্য ইহরাম পরে গেলে তাতে কি আমার উমরাতে কোনো সমস্যা হবে কিনা? এক। জি, তারপরে? হ্যালো, 2 নম্বর হচ্ছে আমি অসুস্থ। জি, অসুস্থ। আমি মানে বেশিক্ষণ হাঁটতে পারি না, যখন তাওয়াফ করব, সাই করব, তখন যদি আমি যখন আমার পায়ের সমস্যা হচ্ছে, হাঁটতে পারছি না, তখন যদি আমি বিলম্ব করি, দেরি করে কিংবা বিশ্রাম নিয়ে
সাই এবং উমরা করি সেখানে কোনো সমস্যা হবে কিনা, সে বিষয়ে কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে এহরাম নিয়ে আপনার প্রশ্ন, আপনি উমরা করবেন, যাওয়ার সময় ঢাকা থেকে বা বিমানে আপনি এহরাম পরলেন, এরপরে যদি পেশাব পায়খানা করেন বা কোনো নাপাকে যদি আপনার লেগে যায় এহরামে, তাহলে এটা পরিবর্তন করে পড়লে অন্য এহরাম, এতে কি উমরায় কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম দিন পালন করা খুবই সহজ। আপনি ঢাকা থেকে এহরামের কাপড় পরেছেন, কাপড় পরা কিন্তু আপনি মোহরেম হয়ে যাননি। তো নিয়ম হলো, এখানে আমাদের সমস্যা, আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের সমাজে মনে করা হয় যে কাপড় পরাটা বোধহয় এহরাম, না, কিন্তু এহরামের যে অন্য অংশ আছে সেটা আমরা জানি না। জি, ওটাই হলো, আপনি যখনই ওমরার নিয়ত করে ওমরার কর্মকাণ্ডে প্রবেশ করবেন তখনই আপনি মোহরেম হবেন। তো সেটা করার জন্য মিকাতে থেকে করা উত্তম। বিমান মিকাত আসার আগে ঘোষণা দেয় যে মানে মিকাত জোন আসতেছে, আপনার প্রস্তুতি গ্রহণ করুন। আপনি কিন্তু এহরামের কারণে আপনার ঘর পরে নিয়েছেন অথবা ঢাকা এয়ারপোর্টে পরেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এহরামের কাপড় পরেছেন, এখনো মোহরেম হননি। পুরো এহরাম তো হয় না, মনে হয় কাপড়টা পরেছেন। আপনি যখনই মিকাত জোন পার হওয়ার সময় বলবেন লাব্বাইকা ওমরা, 1 সেকেন্ড, আপনি মোহরেম হয়ে গেছেন। 1 2 নম্বর, আপনি মক্কা যাওয়ার পরে আপনার ধারণা হচ্ছে যে আমার কাপড়ে কোনো রকম নাপাকি লেগে গেছে, অন্য আপনি যদি 3টা কাপড় সাথে থাকে এটাকে খুলে পরিবর্তন করে আরেকটা পরে নিলেন, কোনো অসুবিধা, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, সহজ। আরেকটি প্রশ্ন করেছেন, উনি অসুস্থ, বেশিক্ষণ হাঁটতে পারেন না, এখন সাইর সময় ওমরার সময় যদি উনি একটু বিলম্ব করে বা বিশ্রাম নিয়ে করেন, এতে কি কোনো সমস্যা হবে? না, তাও সমস্যা হবে না। আপনার যেহেতু এটা আদ-দরুরাতু তুবিহুল মাহজুরাত, এটা হলো ফিক এর একটা নীতিমালা। সেটা হচ্ছে আপনি এখন ওই যে ওভাবে হাঁটতে পারেন না, ঠিক আছে, আপনি 1 চক্কর দিলেন, কিছুক্ষণ একটু অবসর নিলেন, কিছুক্ষণ একটু বিশ্রাম নিলেন, নিয়ে আবার শুরু করলেন। কিন্তু এটা না যে আমি এখন 3 চক্কর করলাম, বাসায় চলে গেলাম, এসে আবার বাকি 4টা করবো, নো, এইটা নয়। কিন্তু আপনি যেটা বুঝে কন্টিনিউটি থাকবে। আপনি 2 চক্কর দেওয়ার পরে আপনার শরীর একটু অসুস্থ লাগতেছে, আপনি একটু বিশ্রাম নিলেন, বসে আপনি বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পর আবার একটু মোটামুটি ভালো লাগতেছে, আবার শুরু করলেন। অনুরূপ সাইর মধ্যেও সাফা মারওয়া যখন সাই করবেন, দুটাতে পারবেন, কোনো অসুবিধা নেই। মা জাআলাল্লাহু আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদের দিনের মধ্যে কঠিন কোনো কিছু রাখেননি। এখানেই ইসলামের সৌন্দর্য। সেটা হচ্ছে ইসলাম এমন একদিন যেটা আপনার উপরে এমন কিছু চাপিয়ে দেবে না যেটা পালন করতে আপনি অক্ষম। যদি কঠিন হয়ে যায় সেখানে সহজ আল্লাহ সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয়, যারা অসুস্থ এরকম, তারা তো হুইল চেয়ারও ব্যবহার করতে পারেন। তাও পারেন, তবে এখন হুইল চেয়ার ভিতরে ঢুকতে দেয় না, স্বাভাবিক, এখন যে নিয়ম করেছে। সাফা মারওয়াতে আছে হুইল চেয়ার, তো এখন ভাড়াও নেওয়া যায়। হ্যাঁ, সাফা মারওয়াতে ওটা ভাড়াও নেওয়া যায়, সাফা মারওয়াতে আছে, ওটা করতে পারেন। আবার তাওয়াফের সময় তো, তাওয়াফের সময় যদি এখন যে নিয়ম করেছে, দোতলায় হোক, উপরের তলায় হোক, 3 তলায় হোক, সেটা পারবে, উপরে পারবে। নিচতলায় মাতফ যেটাকে বলা হয়, সেখানে এখন হুইল চেয়ার নিয়ে ঢুকতে দেয় না। উপরে পারবে, উপরে পারবে। তো যদি উনি অক্ষমন, চেয়ারের মাধ্যমে তুমি করতে তাও পারবেন। যদি আপনি পারবেন, আপনি দোতলায় চলে যাবেন, চেয়ার নেবেন, একজন আপনাকে, তাওয়াফও হয়ে যাবে তো। হ্যাঁ, অবশ্যই, সাইয়ের সময় তো পারবেন। জি। এখানে বিকল্প বিভিন্ন ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, ইসলামে কোনো কাঠিন্য নেই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে প্রথম 4 খলিফাকে কুলাফায়ে রাশিদিন বলা হয় কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো যে বর্তমান মুসলিম বিশ্বে মুসলিম শাসকদের মধ্যে কুলাফায়ে রাশিদিনের দ্বীনি আদর্শ না থাকার প্রধান কারণ কি বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি 4 খলিফা প্রসঙ্গে কথা বলেছেন, খোলাফায়ে রাশিদিনা। তো বর্তমানে তো মুসলিম শাসকরা আছেন, তাদের মধ্যে আপনি 4 খলিফার মতো তেমন গুণাবলী দেখেন না থাকার প্রধান কারণ কি? প্রথমটা আছে, আপনি যে 4 খলিফাকে রাশেদিন বলা হয় কেন? রাশেদিন, রাশেদুন,
এটা আরবি গ্রামারিক্যাল নিয়মে পড়ে কখনো রাশেদুন হবে, কখনো রাশেদিন হবে। এটা আপনার কোনো সমস্যা না। কোথাও রাশেদিন শুনলেন আর আরেক জায়গায় রাশেদুন শুনলেন। কেউ কেউ রাশেদাও বলে, খোলাফা রাশেদা। রাশেদা না বলে রাশেদুন, রাশেদিন, এই দুইটা রাশেদুন অথবা রাশেদিন। হ্যাঁ, রাশেদিন। আর এটা আরবিতে গ্রামারিক্যাল কারণে রাশেদিন হয়ে যায়, কিন্তু রাশেদুন ধরলাম। তো ওটা কেন? চারজনকে যেহেতু আল্লাহ রাসূল সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে অপরিহার্য দায়িত্ব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা আর আমার খোলাফায়ে রাশেদুন বা রাশেদিন তাদের সুন্নতকে আঁকড়ে ধরা। তো তারা তো রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছেন। দুই একটা, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এখন জুমার নামাজে যে 2 আজান হয়, এই দ্বিতীয় আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শুরু হয়েছে। এটার উপরে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত্য পোষণ করেছেন। ফলে এটা আমাদের দ্বীনের অংশ হয়ে গেল। এক, রাশেদুন মানে হেদায়েতপ্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। তো ওনারা তো এমনি দুনিয়াতে থাকতেই জান্নাতের মানে সুসংবাদ পেয়ে গিয়েছেন। তো এই জন্য ওনাদেরকে স্পেশালি খোলাফায়ে রাশিদুন বলা হয়। কিন্তু তারপরে আমির মুয়াবিয়া, আলী, তারপরে এরপরে 14 জন হলো যে উমাইয়া খেলাফতের শাসনামলে যারা শাসন করেছেন, তখনও ইসলামী খেলাফত ছিল। এরপরে হলো আব্বাসীয় খেলাফতের সময় তাও প্রায় 39 জন, বিরতিতে যাব, যদি 39 জনের মতো খলিফা ছিলেন। মূল কথা হলো এখনকার শাসকরা, মুসলিম শাসকরা সেরকম নয় কেন? না, সেটা হলো আমল রক্ষণ করে না। কেউ যদি আমল বাদ দেয় তাহলে তো করার কিছু নেই। তার দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রত্যেকের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দিন পালন করা, সেটা করছেন না। দেশকে পরিচালনা করা, সেটা করছে না কেন? এটা তো আবার পুরো করছে না তাও না, কিছু করছেন কিছু করছেন না। অবশ্যই কিছু করছে, মাত্রাগত নানা তারতম্য আছে। জি 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 জি। তবে এটা তো শুধু আপনার যারা খলিফা তারা কেন, আমরা যে সাধারণ মুসলিম, আমরা যতটা ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জানবো, আমল করবো, ততটা অগ্রসর হব। যতটা পিছিয়ে থাকবো ততটা আমরা পিছিয়ে থাকলাম। সবার ক্ষেত্রে সত্য। হ্যাঁ, জি জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মদিনা সনদ। মদিনা সনদ সম্পর্কে নানাভাবে আমরা জেনে থাকি, এ বিষয়ে আমাদের কৌতূহল আছে। কিন্তু আমাদের আলাপচারিতে অনেক সময় মনে হয় যে মদিনা সনদ সম্পর্কে আমাদের বোধহয় সম্যক ধারণা নেই। তাই আজকে আমাদের এই বিষয়টা আমরা নির্বাচন করেছি, মদিনা সনদ। শায়েখ, এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলতেন। সংক্ষেপেই বলতে হবে, যেহেতু মদিনা সনদ আমরা বাংলায় বলি। মদিনা সনদকে আরও অনেকগুলো ওয়াসিকাতু আল মদিনা, সাহিফাতুল মদিনা ইত্যাদি আরবিতে বলা হয়, মিসাকুল মদিনা। যাই হোক, হয়েছে কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আর ওনাকে থাকতে দেওয়া হলো না, তিনি 622 খ্রিস্টাব্দে হিজরত করে তিনি মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পরেই, যেহেতু তিনি আল্লাহর ওহীর মাধ্যমে পরিচালিত হন, সর্বপ্রথম যে কাজটি তিনি করেছেন, এই পৃথিবীর জন্য যে উপহার তিনি রেখে গিয়েছেন, সেটা ওয়াসিকাতুল মদিনা অথবা মদিনা সনদ, মদিনার দলিল, যেটাই আমরা। মদিনায় তো শুধু মুসলিমরা ছিল না, বরং মুসলিমরা সংখ্যালঘু ছিল। সেখানে ইহুদিরা ছিল, তাদেরকে নিয়ে মূর্তি পূজারা ছিল, নানা রকম লোকজন সেখানে ছিল। সবাইকে নিয়ে বসবাসের যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা আমরা তো গঠনতন্ত্র বা রাষ্ট্রীয় সংবিধানও বলতে পারি। সংবিধান তো সেটা সংবিধান গোটা পৃথিবীর জন্য যে সংবিধান তিনি রেখে গিয়েছেন। দেখুন, আল্লাহ রাসূল এই যে ওয়াসিকাতুল মদিনা বা মদিনা সনদ যেটা রেখে গিয়েছেন, এই সনদ দিয়ে যদি গোটা পৃথিবীর প্রত্যেক দেশ এটাকে মানে তাদের সংবিধান হিসাবে গ্রহণ করে, কোনো অসুবিধা নেই। শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবী গ্রহণ করতে পারবে, প্রত্যেক দেশের জন্য। 622 হিজরিতে আসেন, এসেই তিনি সর্বপ্রথম কিন্তু মদিনাতে মানুষের মধ্যে ওই যে ঐক্যের জন্য এই সংবিধান তিনি রচনা করেন। মানুষের সেখানে নানা গোত্রে নানাভাবে দ্বন্দ্বে, সংঘাতে একটা অশান্তময় পরিবেশ ছিল। একটি উট, কার উট আগে পানি পান করবে, এটা নিয়ে দ্বন্দ্বে 40 বছর যুদ্ধ। সেগুলোকে নিরসন করে শান্তির মানে শান্তিময় হয়ে গেল, শান্তি নেমে আসলো, জান্নাতি শান্তি চলে আসলো মানুষের নিকট। তো তিনি মদিনা সনদ করলেন। এই সনদ সম্পর্কে আপনি একটা কথা দিয়ে শুরু করেছেন, আমরা অনেকে জানি না, কিন্তু ইউরোপিয়ানরা, অন্যান্যরা আমাদের চেয়ে অনেক গুণ বেশি জানে, তারা বেশি গবেষণা করে। যেমন উইলিয়াম
মন্টাগোরামি ওয়াটের ওনার নাম, আরেকজন হলো জর্জিও, জার্মানি একজন প্রাচ্যবিদ। ওনারা এটা নিয়ে গবেষণা করে তারা যতটুকু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বের করেছে, তারা এটা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের হাতে যেই সংবিধান এসেছে এটা সেখানে ইহুদিদেরকে যে অধিকার দিয়েছে, তাতে করে সেখানে ওই সংবিধানের মধ্যে মোট কোনো বর্ণনা এসেছে 52টি ধারা, এটা সিরাতে ইবনে হিশাম উল্লেখ করা হয়েছে, কোনোখানে এসেছে 47। এটা কিন্তু ইউরোপিয়ানরা এটাই বের করেছে যে কেউ বলছে 52, কেউ বলছে 47। তন্মধ্যে তারা বের করেছে যে এই 27টা হলো ইহুদিদের জন্য সাথে সংশ্লিষ্ট। এতে করে তারা বলছে আমরা ওই যে জর্জিও, যিনি জার্মানি প্রাচ্যবিদ, তিনি বলছেন যে এটার মাধ্যমে যে সুবিচার করা হয়েছে এটা অত্যন্ত মানে এখানে কারো কিছু বলার নেই যে কারো ঘরে অবিচার করা হয়েছে। তো এই জন্য বলছিলাম এটা গোটা পৃথিবীর জন্য মানে গোটা পৃথিবীর জন্য উদাহরণ হিসেবে প্রত্যেক দেশ এটাকে গ্রহণ করতে পারে। আর এই সংবিধান রচনা করার পরে আল্লাহ রাসূল নিজেই ওই ধারাগুলো বর্ণনা করেছেন। ইহুদি, পৌত্তলিক পূজারী, আউস, খাজরাজ, তারপর মুসলমান, মুহাজির, সকলেই কিন্তু সেগুলো এক এক করে সমর্থন দিয়েছেন। দেওয়ার পরে মূল কথা যেটা, সেটা হচ্ছে এটা দায়িত্ব নেবে কে? তখন সকলেই মিলে বলছে যে দায়িত্ব নেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ। তো উনি বললেন যেন আমি তো দায়িত্ব নেব না। কেন? বললেন যে আমি দায়িত্ব নিলে আমাকে আমার রব যা নাজিল করেন সেটা দিয়ে পরিচালিত করতে হবে। তো সেটা দিয়ে পরিচালনা তিনি শুরু করলেন, সকলেই মেনে নিল। সেখানে ধর্মীয় অধিকার দিয়ে দিল সবাইকে, যার যার ধর্ম সে ধর্ম পালন করবে। আইনের আওতায় সবাই সমান, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, জীবনযাপন, মানবাধিকার সবাই সমান, সব নাগরিক হিসাবে সবাই সমান, আইনের চোখে সবাই সমান। এর কারণে না কোনো ইহুদি, না কোনো পৌত্তলিক পূজারী, না আউস, না খাজরাজ, না অন্য কেউ বিতর্ক করে নেই। এবং সেটা সুফল মদিনাতে তারা পেয়েছে। সেটার সুফল যদি আজও ভোগ আমরা আমাদের এটাকে যদি সংবিধান হিসাবে মেনে নিয়ে, যেখানে আউসের কথা আছে সেখানে আমরা আমাদের চাকমার কথা নিয়ে আসবো, একটা কথার কথা বলতেছি, তাহলে গোটা আমাদের দেশের জন্য শান্তি নেমে আসবে। এমন সংবিধান তিনি দিয়ে গিয়েছেন। আজকে আমরা 1447 হিজরিতে আছি। এ পর্যন্ত এসে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে এই ধারাটা আজকের যুগে চলবে না, এটা বলতে পারবে না। অথচ আমাদের যেমন আমাদের নিজেদের সংবিধান, আমাদের বাংলাদেশের 1972-এর সর্বপ্রথম সংবিধান রচিত হয়, আমাদের প্রথম সংবিধান। 73-এ এসে এটাকে আবার সংশোধন করা হয়েছে, একটা ধারা পরিবর্তন করতে হয়েছে। এইভাবে 17 বার সংশোধন করা হয়েছে সংবিধানকে। আমাদের এখন যেটা হচ্ছে বা হবে এইটা ছাড়া এর আগেই 17 বার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে সংবিধান দিয়ে গিয়েছেন, সেই সংবিধানের একটি ধারাও সেখানে পরিবর্তন করার কোনো সুযোগ হয়নি। আসলে এ বিষয়ে আপনার তো আরও অনেক জানাজানি আছে, আমরাও জানতে ইচ্ছুক ছিলাম, কিন্তু সময়ের কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে। প্রিয় দর্শক, শাহেক যেভাবে বলছিলেন, উনি মদিনা সনদকে একটি সংবিধান হিসেবে বিবেচনার কথা বলেছেন, এবং প্রাচ্যবিদরা যারা মুসলিম নন তারাও মদিনা সনদের যে সৌন্দর্য, যে সমতা, যে ইনসাফ, তাতে মুগ্ধ হয়েছেন। কিন্তু সমস্যা হলো বর্তমান যে সভ্যতা, এই সভ্যতার অভিজ্ঞতা বহু মুসলিম আছেন, তারা এরকম বিভ্রান্তির মধ্যে আছেন। তারা মনে করেন যে মদিনা সনদ বলতে এটা মুসলমানদের জন্য, এটা কি কোনো সাম্প্রদায়িক বিষয় কিনা, বা এটা কোনো মুসলিম জাতীয়তাবাদের বিষয় কিনা। তা তো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। এই সংবিধানে সেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী সবাইকে নিয়ে যে এক জাতিরাষ্ট্র গঠন, সে গঠনের একটি উত্তম উদাহরণ সেখানে দেওয়া হয়েছে। ইনসাফ সবার জন্য, উন্নয়ন সবার জন্য, শান্তি সবার জন্য, যার যার যে ধর্ম পালন করবে সে তার স্রষ্টার কাছে জবাবদিহি করতে হবে। আসুন না আমরা মদিনা সনদ সম্পর্কে আরও জানি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী মারা গেছেন, আর 2টা সন্তান আছে। তারা অনেক বড় বড়, একজনের বয়স 26, একজনের 34।
হচ্ছে আমার স্বামী সরকারি চাকরি করতেন, 2-3 বছর হয়ে গেছে রিটায়ার্ড করেছেন। তার পেনশনের নমিনি আমাকে করেছেন, একাই, ছেলেদের না। তো এটা কি উনি মানে ঠিক করেছেন বা আমার কিছু করণীয় আছে? ছেলেদের মানে বাদ দিয়ে আমাকে করেছেন। আর জি সব জি ছেলেরা জানে আর কি যে আমাকে করেছে নমিনি, জি পেনশনের নমিনি। জি জি আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমার স্বামী কি এটা কোনো মানে অন্যায় করেছে বা আমার কি কিছু করণীয় আছে? যদি আমার আগে আমার স্বামী মারা যায় তাহলে পেনশনটা আমি উঠাতে পারবো, তো ওখানে কি আমার কিছু করণীয় আছে নাকি? আচ্ছা, আপনার স্বামী কি আছেন? জি, আমার স্বামী বেঁচে আছেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি দ্বিতীয় স্ত্রী, আপনার স্বামীর প্রথম স্ত্রীর ঘরে 2 সন্তান আছে, তারা বড় বড়। তো আপনার স্বামী চাকরি করেন, পেনশনে আপনাকে নমিনি দিয়েছেন। তো এটা কি উনি ঠিক করেছেন বা আপনার কোনো করণীয় আছে? বোন, এখানে কয়েকটি বিষয় আছে। নমিনি অর্থ কিন্তু মালিক নন, আপনি জেনে নেবেন। নমিনি অর্থ কিন্তু মালিক নন। তো পেনশনের তো নমিনি কাউকে করতে হয়। যে নমিনি হবেন তিনি উত্তরাধিকারীদের মধ্যে এটা সুন্দরভাবে বন্টন করবেন। এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, যেটা বলেছেন, নমিনি তো এটা রাষ্ট্রীয় আইনের একটা বিধান, দায়িত্বপ্রাপ্ত একটা দায়িত্ব। আপনি এখানে আপনার মৃত্যু মানে আপনার অনুপস্থিতিতে কাকে দায়িত্বে বসাবেন, একজনের সুযোগ আছে। তো উনি লিখে দিলেন যে আমার ওয়াইফ, কিন্তু এটা আপনাকে উনি ওয়ারিশ করে যায়নি বা এটার আপনি মালিক হয়ে যাননি। উনি কথার কথা আল্লাহ না করেন, ভাই যখন যদি আপনার আগে দুনিয়া থেকে চলে যায়, তাহলে এই সমস্ত টাকা প্রত্যেকেই সমপরিমাণ যার যা প্রাপ্য ওয়ারিশ হিসাবে আপনি তখন এই সম্পদ যেটা নমিনি করে গেছে আপনাকে, টাকা উঠে এনে 8 ভাগের 1 ভাগ আপনি রাখবেন, বাকি 2 ভাগ ছেলেরা পেয়ে যাবে। তো এটাই হলো টাকা আপনাকে নমিনি করেছে, যাতে করে ওনার মৃত্যুর পরে আপনি সেখানে গিয়ে বলবেন যে আমি নমিনি, আমার পরিচয়ে টাকা উঠে নিয়ে আসলেন, সেখান থেকে এনে ওয়ারিশ হিসেবে তখন আপনি যা পাবেন আপনি নেবেন, অন্যদেরকে তা দিয়ে দেবেন। ওয়ারিশ যারা যারা থাকবেন তাদের মধ্যে এটা বিধি অনুযায়ী বন্টন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, নইলে কিন্তু আপনার স্বামী গুনাহগার হবে, নইলে গুনাহগার হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভুল ব্যাখ্যা করছে একটা নমিনি। জি বলুন বলুন বলুন। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে যে নমিনির ব্যাপারে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, জি আমি একটু কথা বলতে চাই। বলুন বলুন। আসসালামু আলাইকুম। ওই নমিনির ব্যাপারে আপনারা যে কথা বললেন, জি, সেটা হচ্ছে যে ব্যাংকে নমিনি করলে সেই বেসিক্যালি মালিক, যতক্ষণ পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো কেস বা কোনো কিছু না করা হয় ততক্ষণ পর্যন্ত উনি মৃত বরণ করলে উনি ওই টাকার মালিক। তবে তার আগের পক্ষ ওয়ারিশরা যদি কোনো কেস কাছারি না করে তাহলে উনি পাবে। আর কেস কাছারি করলে, কেস মীমাংসা হলে সেখানে যদি জজ সাহেব মীমাংসা করে দেন কেসে ওয়ারিশ অনুযায়ী, তাহলে সেইভাবে বন্টন হবে। তার আগ পর্যন্ত ব্যাংকে নমিনি করার অর্থ হচ্ছে তাকে মালিকানা প্রাপ্তি করে দেওয়া। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভদ্র মহিলা যদি নিয়ে আসে ইসলামী ফারাজ অনুযায়ী বন্টন করে দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু ব্যাংকের যে বিধান নিয়ম, সেটা হলো তাকে নমিনি করে গেলে সেই টাকার মালিক, যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আপত্তি সৃষ্টি না হবে। এটাই হচ্ছে বিধান ব্যাংকের। আপনাকে ধন্যবাদ। আপনি তো মামলা মোকদ্দমা চলে গেলেন, আমরা বিধির কথা বললাম। আমরাও যদ্দূর জেনেছি সে জানা ভিত্তিতে কথা বলেছি। নমিনি তিনি দায়িত্বপ্রাপ্ত, তার দায়িত্ব হলো সেটা গ্রহণ করে বিধি অনুযায়ী বন্টন করবেন। তো আপনি যেভাবে বললেন আমরা আরও জানার চেষ্টা করব। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পটুয়াখালী জেলার বাউখাল থানার সানেশ্বর গ্রাম থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক বলছি। জি, আমার আজকের প্রথম প্রশ্ন, এলাকার কোন লোক মারা যাওয়ার পর মৃত্যু ব্যক্তির লাশ তার আপনজন বিভিন্ন শহরমুখী থাকেন, তাদের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন। কোন কোন ক্ষেত্রে
8-10 ঘন্টা পরও দাফন করেন, এটা কি শরিয়ত সম্মত? মৃত্যু ব্যক্তির দাফনের ক্ষেত্রে কালক্ষেপণের জন্য দায়ী কাদের উপর বর্তাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটি প্রশ্ন, এখন বর্তমানে শীত মৌসুম, এই শীত মৌসুমে খেজুর গাছ মালিক পক্ষ অন্য যারা গাছ কাটে তারা কাটে এবং একটা শর্ত থাকে যে গাছ কাটার পর অর্ধেক অর্ধেক রস নিয়ে থাকেন, কিন্তু এটা কি শরীয়ত মোতাবেক না গাছ কাটার মজুরি দেওয়া উচিত? যে গাছ কাটে তার মজুরি দেওয়া উচিত আর গাছের মালিক সে রস নেবে। দেখা যায় গ্রামে 2 দিন উনি গাছের মালিক নেয় আর যে গাছ কাটে সে 2 দিন নেয়, এটা কি শরীয়ত মোতাবেক কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, গ্রামের এলাকায় তো মানুষ একসময় ইন্তেকাল করেন, তার অনেক আত্মীয় স্বজন আপনজন শহরও থাকেন, তো তাদের জানা যায় এবং দাফন কাফনে শরিক হওয়ার সুযোগ প্রদানের জন্য অত লাশ দাফনে 8-10 ঘন্টা দেরি হয়। এই যে দেরি হলো, এটা কি ঠিক আছে? এই কালক্ষেপণের দায় কে নেবে? প্রথম মূলনীতি হলো মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যত দ্রুত দাফন করে দেয়া যায় ততই উত্তম এবং এটাই তার প্রতি আসল সম্মান। তো এখন একজন ব্যক্তি মারা গিয়েছেন, ওনার ছেলে ঢাকাতে আছে, যেতে 5 ঘন্টা লেট হচ্ছে, এটুকুর জন্য ইনশাআল্লাহ ইসলাম কোনো অসুবিধা নেই। কিন্তু মূলনীতি বলে দিয়েছি, মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি দাফন করে দেয়া যায় ততই ওনার জন্য সম্মান এবং ওনার জন্য ভালো। একজন ছেলে বিদেশে আছে, কথার কথা, এখন ছেলে বলল যে আমি আসতেছি, উত্তম ছিল যে ঠিক আছে আব্বুকে মাটি দিয়ে দেন, আমি আসতেছি, এসে তিনি দোয়া করতে পারবেন, এসে তিনি অন্যান্য ওনার প্রতি যে দায়িত্ব আছে সেগুলো করতে পারবেন। কিন্তু তারপর যদি একটু দেরি হয়ে যায় এই জন্য পাপ হবে না। মূলনীতি বলছি কি, মারা যাওয়ার সাথে সাথে প্রথমে তার দেখতে হবে যে কোনো দেনা আছে কি না, তারপর ওসিয়ত আছে কি না, এগুলোর পরে গোসল দেওয়া, কাফন পরানো, মাটি দেওয়া তাড়াতাড়ি উচিত। তো কিন্তু একটু দেরি হয়ে গেল, 5 ঘন্টা দেরি হয়ে গেল, সেই জন্য কোনো গুনাহ হবে না। পরিস্থিতির কারণে উত্তম হলো দ্রুত দাফন করা, এটাই হলো উত্তম। প্রয়োজনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাফন প্রায় 3 দিনের মতো লেট হয়েছিল, সেটা ভিন্ন কথা, সেটা হলো অনেক বড় বিষয়। তো আমরা সেদিকে যাচ্ছি না। এক কথায় আপনি যেটা বলেছেন, দ্রুত মাটি দিয়ে দেয় উত্তম। যদি ছেলে বলে যে আব্বু আমি ভাইজান আমি ঢাকা থেকে জায়েজ আছে, কিন্তু উত্তম হলো দ্রুত দাফন করে দেওয়া। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন যে খুবই সুন্দর প্রশ্ন, এখন তো শীতের মৌসুম, আমরা তো খেজুরের রস খেতে চাই, খেজুরের রস দিয়ে গুড় হয়, অনেক বিশেষ, আল্লাহর এটা বড় নিয়ামত। এখানে বন্টনের প্রশ্নে খেজুর গাছে তো মালিক থাকে, কিন্তু মালিক তো খেজুর গাছ থেকে রস আহরণ করতে পারে না, গাছই লাগে, গাছিরা সে রস আহরণের যে প্রক্রিয়া কষ্ট করে সেটা করেন। আপনি বলছেন যে আপনাদের এলাকায় খেজুর রস বন্টনের বিষয়টা হলো অর্ধেক অর্ধেক, তো আপনি প্রশ্ন করেছেন এটা কি ঠিক আছে, শরীয়ত সম্মত আছে, না গাছেকে মজুরি দিলে ভালো হয়? না, জায়েজ, মালিক যেভাবে রাজি হয়, মানে উভয় পক্ষের সম্মতি, উভয় পক্ষের সম্মতি, মালিক যদি বলে 50-50 রস হবে, আবার মজুরি দিলে মজুরি তো হবে। যদি বলে যে আপনি আমার গাছ কেটে দেবেন, আমি দৈনিক আপনাকে প্রত্যেক দিনের জন্য 100 টাকা দেব, 200 টাকা দেব, ইচ্ছা। কিন্তু যদি বলে যে রস আপনি একদিন নেবেন, আমি একদিন নেব, ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তার মানে এই বন্টন ব্যবস্থায় যারা গাছের মালিক গাছি তারা যেভাবে চুক্তিবদ্ধ হবেন সেভাবেই হবে। জি, আমরা জানলাম বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন সাইফুল কদির বলছিলাম, চিটাগং থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন। একটা হচ্ছে কি, মনে করে যে আমি যদি আমার সন্তান নেই, আমি যদি কোনো মেয়ে সন্তান পালক নিতে পারি চাই, তাইলে বড় হলে কি আমার কোনো নাজায়েজ আছে কিনা, বা এটার ব্যাপারে আমাকে জানা যাবে? জি, মেয়ে সন্তান নিলেন পালক, তারপরে? না, আমার কোনো সন্তান নাই, সুতরাং আপনি মেয়ে সন্তান পালক নিলেন, তারপর প্রশ্নটি কি? দ্বিতীয় প্রশ্নটি না, এটা পেলাম না তো, আমি না, আর প্রশ্নটি পেলাম না। আপনার সন্তান নেই, আপনি আমাকে শুনুন ভাইয়া, সন্তান মানে মেয়ে সন্তান আমি পালন করতে যাচ্ছি, মানে দত্তক নিতে যাচ্ছি। জি, এটা কি জায়েজ আছে? আচ্ছা, জায়েজ আছে, ঠিক আছে, জি পেয়েছি। তারপর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন যে আমি
ইনশাল্লাহ নামাজ জপ পড়ি, কিন্তু আমার হঠাৎ হঠাৎ নাপাক অবস্থা হয়তো আমার জিকির আজকে চলে আসে মন থেকে, এটা কি জায়েজ আছে কিনা? নাপাক অবস্থা হঠাৎ করে আমি যদি চলে আসে তাহলে কি এটা কি জায়েজ আছে কিনা? আমি ধরেন মানে মন থেকে চলে আসে ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য কিছু বা যে কোনো কিছু জিকির যদি চলে আসে, তখন কি আমার কোনো সমস্যা হবে না? আমি কি পড়তে পারবো নাকি ওরকম কোনো কিছু জানতে পারবো না অন্তরের মধ্যে? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনার সন্তানে একটি মেয়েকে আপনি পালক বা দত্তক হিসেবে নিতে চাচ্ছেন, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে, জায়েজ আছে। রাসূল সাল্লাম তো ওই পোষ্যপুত্র করেছেন, যা হযরত যায়েদ ইবনে হারেসাকে ওনার পোষ্যপুত্র ছিল। জায়েজ আছে এটা, কিন্তু জায়েজ আছে, কিন্তু কোরআন শরীফের আয়াত সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন মা জাআলাল্লাহু আদিয়াকুম আবনাকুম, তোমাদের পোষ্যপুত্র অথবা পোষ্যকন্যা তোমাদের সন্তানের মতো নয়। সেই হিসাবে এই মেয়ের পিতাকে লিখতে গিয়ে, যেমন ভাইয়ের নাম তো জানি নেই, আপনার নাম লিখবেন না। যখনই লেখার সময়, বলার সময় পিতাকে আসল পিতার নাম লিখতে হবে। কারণ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছেন, প্রথম বলতে যে যায়েদ ইবনে মুহাম্মদ, পরে যখন আয়াত নাজিল হলো তখন আল্লাহ রাসূল সাথে সাথে যায়েদ ইবনে হারেসা নাম দিয়ে দিলেন। তার মানে প্রকৃত পিতার নাম লিখতে হবে। হ্যাঁ, পাসপোর্ট করার সময়, এনআইডি করার সময়, জমি কেনার সময়, যেখানে যেখানে সত্যিকার নাম লিখতে হয় তখন আসল পিতার নাম। আরেকটি প্রশ্ন হলো, যখন বড় হয়ে যাবে তখন শরিয়ার বিধান অনুযায়ী সেখানে পর্দা বিধান পালন করতে হবে? করাই উত্তম, তার মানে পর্দা করা উত্তম, পর্দা করাটাই ভালো, যেহেতু পোষ্য যাকে পালছে আসল পিতা তো নন না। জি জি, লালন পালন করার একটি মানবিক কাজ করেছেন। হ্যাঁ, এটা ভালো, দত্তক নিতে পারবে, শরিয়া বিধান মেনে চলতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি এমনি তো নামাজ কালাম করেন, কিন্তু হঠাৎ উনি নাপাক হয়ে গেলেন, যে কোনো অবস্থায় আছেন, নাপাক অবস্থা আছেন, তখন যদি ওনার মন থেকে জিকির চলে আসে, এতে কি কোনো অসুবিধা আছে? মনে কি যত কিছু আসুক, এটা তো ওনার হাতে না। মনে কিছু আসলে অসুবিধা, উচ্চারণ করলেন কিনা উচ্চারণ করবেন না, উচ্চারণ করবেন না। আর সেটা হচ্ছে যেমন মনে আসলো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসলো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা মনে আসছে, তো মনের উপর আসছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাহাবারা যখন রাসূলকে বললেন যে আমাদের তো অনেক সময় মনে নামাজে দাঁড়াই অনেক কথা চলে আসে, প্রথম আল্লাহ বলেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবু বিল্লাহ, তোমাদের মনের মধ্যে যা গোপন রাখো আর যা তোমরা প্রকাশ করো, এটার উপরে তোমাদেরকে বিচার করবেন। সাহাবারা বলেন যে আমরা তো তাহলে কেউ বাঁচবো না যদি আল্লাহ মনের মধ্যে কিছু আসলে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মনে কিছু চলে আসা, ভালো চিন্তা আসা, আল্লাহ জিকির মনে চলে আসা, এটা তো অসুবিধা নেই, কিন্তু আপনি পড়বেন না যে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নাপাক অবস্থা উনি ইচ্ছাকৃত পড়ছেন না, হঠাৎ মুখ থেকে আমরা দেখি অনেক মুখ থেকে আল্লাহু আকবার চলে আসে, অসুবিধা নেই। এটা অনিচ্ছাকৃত নাপাক অবস্থা যদি অনিচ্ছাকৃতভাবে চলে আসে তাতে তো কোনো সমস্যা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আশরাফ সিদ্দিকী সাভারের জামশিদ নবী মার্কেট থেকে বলছিলাম। জি বলুন। আমার শায়েখের কাছে প্রথম জিজ্ঞাসাটি হচ্ছে যে ইবলিস শয়তান মৃত্যুর সময় কি ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করেন, এটা কি কোনো হাদিস? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মানুষ যখন মারা যায় রুহ কি সাথে সাথে চলে যায় নাকি তার আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করে সেটা রুহ অবলোকন করে এখানে দাঁড়িয়ে? যদি শায়েখ জানাতেন অনুগ্রহ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি মৃত্যু প্রসঙ্গে ইবলিসকে নিয়ে এসেছেন, এটা ছিল মৃত্যুর সময় ইবলিস ঈমান নষ্ট করার চেষ্টা করে ঈমান। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মৃত ব্যক্তি যারা মৃত্যুসজ্জা আছে তার পাশে বসে ওই তাওহীদের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা তালকিন করার জন্য আপনি পড়ুন। কেন নিষেধ পড়ুন এটা বলতে পারবে না, কারণ শয়তান তার পিছনে কিন্তু তখন সাংঘাতিকভাবে কাজ করে। তো এই জন্য পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে নিজেরা অন্যান্যরা পড়বে যাতে ওনার কানে পর্যন্ত পৌঁছে এবং যাতে তিনি তাওহীদের উপরে মৃত্যুবরণ করতে পারেন। তো এ থেকে বোঝা গেল শয়তান তো তখন খুবই চেষ্টা করে তাকে পথভ্রষ্ট করার জন্য যে কোনো বিভিন্নভাবে। তো এটা হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি, তাহলে ওনার আশেপাশে যারা আছেন তারা নিজেরা কলমা পড়বেন, কালিমা পড়বেন, উনি শুনেন এবং অনুপ্রাণিত হন। অনুপ্রাণিত হন। একটি বিষয়,
আরেকটি বিষয় হলো যখন মানুষ ইন্তেকাল করে তখন রূহ কি পাশ থেকে অবলোকন করে তাদেরকে, তারা কি করছে, কান্নাকাটি করছে না কি করছে? বিষয়টি এইভাবে নয়, হাদিসে যেভাবে আসছে মৃত ব্যক্তিকে যখন মৃত্যুর সাথে সাথে তিনি তো মরে গেলেন, রূহ তার মানে মৃত্যুর আগ পর্যন্ত রূহ দেহের অধীন, আর মৃত্যুর পরে দেহ রূহের অধীনে চলে যায়, সেটা সূক্ষ্ম দেহ। তো মৃত্যুর আগে যেটা বলা হয়েছে মাটি দেওয়া পর্যন্ত, যখন মানুষ মাটি দিয়ে ফিরে আসে তখন তাদের জুতার আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি অর্থাৎ মানে শুনতে পায়, কিন্তু পরবর্তী সে অবলোকন করে বা অবস্থা দেখে তারা কে কীভাবে কান্না করতেছে এবং যেতে চায় না বা ঘরে আশেপাশে ঘুরে, এই ধরনের কোনো কিছু হাদিসের মধ্যে নেই। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি প্রিন্স বলছি দক্ষিণপুরিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম। দুইটি প্রশ্ন আছে। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনেক সময় জামাতে নামাজ আদায় করার সময় ইমাম সাহেবের পিছনে পরে ইমাম সাহেবের প্রথম রাকাত এবং তার পরের রাকাতে কোনো লোক থাকে না, আমি একাই একটা রাকাতে, তখন সে অবস্থায় কি সামনের জনকে টেনে পিছনে নিয়ে আসতে হবে না কি করতে হবে আসলে, এইটি একটা প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে সালাতের সময় রুকু অবস্থায় নজরটা আসলে কোথায় থাকে, দুই পায়ের মধ্যবর্তী অংশে না যেখানে সেজদা করতে হবে সেই অংশে? মানে রুকু অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে? জি জি জি, দৃষ্টি কোথায় থাকবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ সুদূর প্রবাস থেকে প্রশ্ন করেছেন। জামাতে যখন আপনি সালাত আদায় করছেন তখন আপনি যে কাতারে আছেন সেখানে আপনি একা হয়ে আছেন, কি করবেন? একা সালাত আদায় করবেন না কাউকে টেনে সাথে নেবেন? হ্যাঁ, এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিয়ম হলো তখন যদি আগের সব পুরো হয়ে গিয়েছে, পরে একজন দাঁড়িয়ে আছে, উনি নিয়ম হলো যে কোনো একজনকে পিছন থেকে ইঙ্গিত করবেন, উনি চলে আসবেন, এসে ওনার সাথে করবেন, দাঁড়াবেন, অথবা উনি সামনের ছবে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে যাওয়া যায় কিনা, কিন্তু একা সালাত তিনি আদায় করবেন না। কিন্তু এই জিনিসটা আমাদের দেশে, উনি যদি আপনি বোধহয় বলছেন যে উনি বিদেশ থেকে প্রশ্ন করেছে, যদি আমার সেখানে এটা মুসলমানদের প্র্যাকটিস আছে, কিন্তু আমাদের টানলেও আসবে না, আর শেষে বলবে যে আমাকে ডিস্টার্ব করলেন কি জন্য। তো এখন এখানে অপারগতার কারণে জামাতে শরিক হন, কিন্তু নিয়ম হলো একা দাঁড়ালে সেখানে জামাতের মধ্যে আরেকজনকে টেনে আনবে অথবা নিজে যে কোনোভাবে জায়গা করে নেবে। আচ্ছা, সম্ভব না হলে একটুখানি ইঙ্গিত করলে, যে আমরা তো এক বিগত করে জায়গা রাখি, একটু ইঙ্গিত করলে একজন সরে গেল, বুঝে গেল। এই কথাগুলো আমাদের আপনার মাধ্যমে দুনিয়াতে আমাদের যত দর্শক আছে সবাইকে বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে একটুখানি ইঙ্গিত করবে তাহলে যিনি বুঝছেন যে আমাদের এবার জায়গা পাচ্ছে না, সরে যাবে, অসুবিধা নেই, এটা আমলের কাছের মধ্যে পড়বে না। আর যদি মোটেও জায়গা নেই, প্রত্যেকের পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়িয়েছে, তাহলে সামনে থেকে যে কোনো একজনকে ইঙ্গিত করলে উনি চলে আসবে, অন্যরা ওই জায়গাটা, ফাঁকা জায়গাটা ফিল আপ করে দেবে। এটাই হলো এখানে জানাজানের বিষয়টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটাই। যদি জানেন তা তো একটু টোকা ইঙ্গিত দিলে তো পিছনে চলে আসবেন, অথবা আর জানলে অথবা জায়গা থাকলে অনেক জায়গা করে দিবেন। জি, আর এই উভয় অবস্থা যদি উনি সুযোগ না পান তাহলে তো বাধ্য হয়ে একাই নামাজ আদায় করতে হবে। এই প্র্যাকটিসটা অন্যান্য দেশে আছে, পাক ভারত উপমহাদেশের বাইরে, আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। আরও পরে বলবে যে আপনি আমাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করেছেন। আশা করি আপনার বক্তব্যের মাধ্যমে যে জানাজানি হলো, এতে কাজটা আমাদের জন্য সহজ হয়ে উঠতে পারে, এটা আমরা কামনা করছি। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে রুকু অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে? রুকু অবস্থায় স্বাভাবিক আপনার রুকুর মানে আপনার যখন রুকুতে যাবেন তখন চোখের একটা বলয় থাকে, তো সেটা স্বাভাবিক। সামনে আমি যেমন এখানে যদি আমার মোবাইলের দিকে তাকাই, এটার দিকে, তাহলে আমি সব কিছুই দেখতেছি, সেটা রুকু অবস্থায় স্বাভাবিকভাবে আপনার দৃষ্টি কথার কথা সেজদার জায়গার দিকে থাকলো, কিন্তু চোখের বলয় সবটাই চলে আসবে। অনেকে এটাই বলেন যে সেজদার জায়গায় থাকবে, ওই দিকে থাকবে, কিন্তু আপনার চোখের বলয় তো অনেক সবটা চলে আসবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদপুর থেকে বলছি, ক্ষমা করবেন নামটা প্রকাশ করতে চাইছি। জি বলুন। আমার প্রশ্ন, আমি অনেকদিন পর লাইনটা পেয়েছি আপনাদের সুন্দর প্রোগ্রামের, যে আমি নিয়মিত একজন শ্রোতা, খুব ভালো লাগছে আজকে লাইন পেয়ে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি এর জন্য। আর প্রশ্ন হচ্ছে
যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছিলেন যে নাপাক অবস্থায় না জিকির চলে আসে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে অজু না থাকা এবং নাপাক অবস্থায় দুটোর মধ্যে একটু বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন। যেমন আমরা বাইরে যাচ্ছি, অজু করে বের হচ্ছি, কিন্তু কোনো কারণে আমার অজুটা আমি ঠিক মতো অজুটা ছুটে গেল, সে অবস্থায় কি কোনো আজকার করা যাবে কিনা? আমরা সাধারণভাবে ইয়ে করছি, যে কোনো জিকির আজকাল যেটা ছোট ছোট জিকির গুলো মনে আসে, যেগুলো মানে যেগুলা মুখস্থ আছে সেগুলা কোরআনের আয়াত ছাড়া করা যাবে কিনা, কোন কোন গুলো করা যাবে? আর তারপর হচ্ছে যেমন আজান শুনলাম, আমার হয়তো সে অবস্থা অজু থাকছে না, আমি কি সে অবস্থায় আজানের জবাব বা আজানের পরে যে দোয়াটা পড়তে হয়, দরুদটা পড়তে হয়, সেগুলো পড়া যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে পুত্র সন্তানদেরকে কোনো স্থাবর সন্তান দিতেই হবে এমন কি কোনো বিধান শরীয়ত সম্মত কিনা, একটু যদি একটু কয়েনি প্রশ্নটা বলেন। সবাইকে অনেক অনেক সালাম। আপনাদের সুন্দর অনুষ্ঠানকে আল্লাহ আরো দীর্ঘদিন চালু রাখুন। সবার সামনে এবং পেছনে সকলকে অনেক সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। উনি আগের একটি প্রশ্নের সূত্র ধরে বলছেন যে নাপাক অবস্থায় জিকিরের সূত্র ধরে অজু না থাকা অবস্থায় কি জিকির করা যাবে? আজান হচ্ছে, অজু নেই, জিকির এবং জবাব দেওয়া যাবে? হ্যাঁ, আপনি বুঝতে ভুল করছেন। নাপাক আর অজু না থাকা দুইটার মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। অজু না থাকা অবস্থা আপনি আজকার কোরআন শরীফ পড়েন, পুরা কোরআন পড়েন, কোনো অসুবিধা নেই, কোরআন টাচ করবেন না, আপনি মুখস্থ পড়তে পারবেন। মুখস্থ আপনি অজু না থাকা অবস্থায় পড়তে পারবেন, সকল আজকার পড়তে পারবেন, বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোরআন শরীফও পড়তে পারবেন। আগের প্রশ্ন গিয়েছেন নাপাক অবস্থায়, যেটা গোসল ফরজ হয়ে যায় সেই অবস্থা, সেটার কথা আমরা বলেছি। তো আপনারা যেটা যে অজু নেই, বাইরে গিয়েছেন, আজানের উত্তর দেন, সব পারবেন। কিন্তু সাথে একটা আমি যোগ করতেছি, কথার কথা, আমাদের মহিলা বোনদের তো মা বোনদের মানে একটা টাইম থাকে, পিরিয়ডের টাইমটা, যদি ওই টাইমে হয় তখন আপনি আজানের উত্তর দেবেন না বা ওই টাইমে আপনি আজকারগুলো পড়বেন না, তখন কিন্তু ওই নাপাকের অবস্থায় চলে গিয়েছেন এইটা। নইলে কিন্তু আপনি যেটা বলছেন অজু নেই, সব কিছু করতে পারবেন, কোরআনও পড়তে পারবেন। জি, তো পিরিয়ডে আপনার নাপাকি অবস্থায় আজকারও করতে পারবেন না। সে আজকার মধ্যে বলছে আল ওয়েরদুল ইয়াউমি শব্দটা যেটা এসেছে, প্রাত্যহিক যে দোয়াগুলো, সেগুলো পড়ার ব্যাপারে আহলে ইলমদের মধ্যে অনেকে বলছেন সেটা পারবে। যেমন সকাল সন্ধ্যার দোয়া, যেমন নিচের দিকে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলতে হবে, উপরের দিকে ওঠার জন্য আল্লাহু আকবার বলতে হবে, প্রাত্যহিক যে দোয়াগুলো, কিন্তু ওই পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন না। না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আমরা জানলাম। আরেকটি বিষয়ে উনি প্রশ্ন করেছেন, পুত্র সন্তানদেরকে স্থাবর সম্পদ দিতেই হবে? সব সম্পদ দিতে হবে কি, আপনি দিবেন কেন? সম্পদ আপনার, যখন ডাক্তার বলবে যে উনি মৃত্যুবরণ করেছেন বা আমি মৃত্যুবরণ করেছি, তখন ওই আমার মৃত্যুর সাথেই সম্পদ তার গতিতে ছেলেদের কাছে, যেটুকু যাওয়া ছেলেদের কাছে চলে যাবে, উত্তরাধিকার আইনের মধ্যে চলে গেল, উত্তরাধিকার আইনে চলে যাবে। সেখানে স্থাবর কোনো বিষয় নেই, না, স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হবে। তো যখন পিতা বা মাতা ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরপরই ইসলামী উত্তরাধিকার আইনে চলে যাবে সম্পদ, সেই উত্তরাধিকার আইন অনুযায়ী উত্তরাধিকারের মধ্যে সেটা বন্টন, সেটা স্থাবরক আর অস্থাবরক সবটাই, সব কিছুই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুটি প্রশ্ন। এক নম্বর হলো যে দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহগুলি জানার জন্য আমরা মানে একদম বিশুদ্ধ সহিহ সুন্নাহ এবং হাদিস জানার জন্য আমরা কি কি বই অনুসরণ করব এবং কিভাবে জানতে পারবো? আর দুই নম্বর হলো কঠিন রোগ বা রোগ থেকে মুক্তির জন্য আমরা কি কি দোয়া আমল করব? এই দুইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জীবনযাপনে সব ক্ষেত্রে সুন্নাহসম্মত বিধিবিধান পালনের ক্ষেত্রে কোন বই উপকারী হতে পারে? সবচেয়ে প্রথম বই হলো কোরআন, দ্বিতীয় বই হলো রাসূলের সহিহ সুন্নাহ। এর সাথে আমাদের আহলে ইলম, বড় বড় স্কলাররা রাসূলের সুন্নাহকে এবং কোরআনকে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে যারা আহলে ইলম, জ্ঞানী যারা, তাদের কাছে জিজ্ঞাসা করো।
আল্লাহ অনুমোদন দিয়েছেন। তাইলে সর্বপ্রথম হলো আপনি কোরআন থেকে আপনার জিন্দেগিকে সুন্দর করার জন্য, সহি পথে চলার জন্য কোরআন-ই কারীম। 2 নম্বরে হলো সহি সুন্নাহ বলতে হাদিস গ্রন্থগুলো। হাদিস গ্রন্থগুলোর মধ্যে এমনিই সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছে এই ব্যাপারে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি আজ্জা ওয়াজাল, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি আজ্জা ওয়াজাল আস-সহিহুল বুখারী। এটা হাদিস নয় কিন্তু আরবিতে বলার কারণে, এটা হলো আলেমদের একটা মত যে আল্লাহর কোরআনের পরে সহি বুখারী হলো মুসলিম উম্মার হাতে সবচেয়ে বেশি সহি গ্রন্থ। সহি মুসলিম আছে, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সুনান গ্রন্থ বলা হয় 4টা, এগুলো সহ মুসনাদুল ইমাম আহমদ ইত্যাদি ইত্যাদি হাদিস গ্রন্থগুলো। এখন আপনি সেখান থেকে একটা জিনিস বুঝে উঠতেছেন না, এই জন্য আপনি মানে ইমামদের জন্য, আমাদের ইমামরা যে ব্যাখ্যা দিয়ে গিয়েছেন সেই ব্যাখ্যা নিতে পারেন, কিন্তু সেই ব্যাখ্যার মধ্যে যার কথাটা কোরআন সুন্নাহর আলোকে বেশি সহি সেটা আপনি গ্রহণ করুন, সেটা গ্রহণ করতে পারেন। আপনি তো একাডেমিক প্রশ্নের একাডেমিক জবাব দিলেন। সাধারণ যারা মুসলিম তাদের মধ্যে তো পুরো কোরআন থেকে নির্যাস নেওয়া, হাদিস গ্রন্থগুলি বিশাল, এখান থেকে নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। জি জি, কিন্তু পথ তো ওইটাই। কিন্তু এরপরেও তো বাংলা ভাষায় আপনার সুন্নাহসম্মত জীবন, এই সমস্ত গ্রন্থ তো ইসলামিক ফাউন্ডেশনে বের করেছে, অন্যান্য প্রকাশনা বের করেছে। আলহামদুলিল্লাহ, সেটা তো আছে। ওইটা তো একটু সহজ হয় আর কি। সেটা একটা করে, যেমন হজের ব্যাপার আমি কোন বইটা পড়তে পারি, তখন এভাবে চলে যাবে আর কি। কিন্তু উনি বলছেন যে সহি চলার জন্য, ওটা তো আপনি যেটা বলেছেন ওইটাই হবে, কোরআন এবং হাদিস। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা কঠিন হইলে তারা ইসলামিক ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকাশনা তো সুন্নাহসম্মত জীবন বই বের করে ওগুলো সাহায্য নিতে পারেন। কিন্তু একজন রিক্সাওয়ালা কথার কথা, সে তো ইসলামী ফাউন্ডেশনও বুঝবে না, ওই বইও পড়তে পারে না। সেই জন্য ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে কোরআন সুন্নাহর মধ্যে এটা সহি, যখন যেখানে থেকে যাবেন, আটকে যাবেন, তখন যারা আমাদের আলেম আছেন, সম্মানিত আলেম, তাদের কাছে যেতে হবে। জি অবশ্যই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে মানুষ মারা যাওয়ার পরে যে মাইকিং করে, জি মাইকিং, ওটা জানার জন্য আমার একটু অনুরোধ। এটা ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ তো ইন্তেকাল করে আমার শহরে দেখে মাইকিং করে, এটা ঠিক আছে? ঠিক আছে। এটাকে আরবিতে নাই বলা হয়, নুন আইন ইয়া, নাই। নাই মানে কেউ মারা গেলে এই মৃত্যুর সংবাদ দেয়া, যাতে করে মানুষ তার সালাত আদায় করতে পারে। তো সব কিছু মিলে এটা, আগে তো আর রাসূলের সময় তার মাইক ছিল না। আমরা এখন যেমন মসজিদে মাইক ব্যবহার করি, আমাদের মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, অনুরূপভাবে মাইকে যদি করা হয়, ঘোষণা দেওয়া হয় যে অমুক মারা গিয়েছেন, ওনার জানাজা এতটার সময় হবে, আপনারা যার পক্ষে সম্ভব জানাজায় একত্রিত হবেন, এভাবে এই নাইটুকু জায়েজ আছে, মাইক ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি স্যার, লাইনে আছে। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম জি স্যার, বাজারে যেমন বাংলা ডিকশনারি আছে, বাংলা টু বাংলা, অনুরূপ কোরআনের অনুবাদের ডিকশনারি আদৌ পাওয়া যায় না। কোরআনের অনুবাদের ডিকশনারি বাইর করাটা কি প্রয়োজন আছে? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আসসালামু আলাইকুম। আপনি তো বললেন বাজারে অভিধান আছে, কোরআনের অভিধান তো আছে, এবং এটা আমাদের বাংলাদেশেও অনেক প্রকাশনা এটা বের করেছেন, কোরআনের শব্দের শুধু পাশে আপনার কোরআনের শব্দের বাংলা অনুবাদও আছে, আবার ইংরেজি অনুবাদও আছে। তো উনি জানতে চাচ্ছেন যে কোরআনের অভিধান শব্দের অর্থ। ভাই যেটা বলছেন, যেমন শব্দার্থে আল কোরআন, এই ধরনের একটা বই আছে। এটা আছে, কয়েকটা প্রকাশনী বের করেছে, কয়েকটা প্রকাশনী বের করেছে। আর ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মিলে একটা মোজামুল কোরআন আল কারীম এটা বের করেছেন। শব্দার্থে আবার ডিকশনারির মতো সাজানো হয়েছে। হ্যাঁ, খুব মোটা, তবে এটা অপ্রতুল। তো মোটামুটি আছে। আপনি বিভিন্ন লাইব্রেরিতে গেলে, আধুনিকে গেলে বা কাটাবনে গেলে, অথবা অন্য কোনো ব্যাপার লাইব্রেরিতে প্রকাশনাতে গেলে পেয়ে যাবেন, বাংলা বাজারে গেলে পেয়ে যাবেন কোরআনের শব্দগুলোর অর্থ আর কি, অর্থ সহ এটা পেয়ে যাবেন, আছে। একসময় ছিল না। আমার একজন নাম মনে পড়ছে, আব্দুল করিম পারেখ না কি যেন নাম একজন, উনিও এরকম ভোকাবুলারি আরবি শব্দের
অনুবাদ বের করেছেন। হ্যাঁ, আরেকজন জেদ্দা থেকে একজনে মতিউর রহমান নাম, উনি ওই শব্দার্থে আল কোরআন, হ্যাঁ কোরআন বের করেছেন, এটা একটা বই বের করেছেন। আপনি ভাইয়া বাজারে গেলে পেয়ে যাবেন, এগুলো আছে, একটু কষ্ট করতে হবে আর কি, একটু খোঁজ খবর নিতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbpd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম পাশ্চাত্যের মুসলিম ও ইসলামের ভবিষ্যৎ। লিখেছেন তারিক রমাদান, প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট। এই গ্রন্থটির মূল্য 335 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 89242556, আবারও বলছি 89242556। পাশ্চাত্যের মুসলিম ও ইসলামের ভবিষ্যৎ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। প্রিয় দর্শক, এখন তো বোধহয় আমাদের পরিবারে বা আশেপাশে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই অনেকে পাশ্চাত্যে যাচ্ছেন, ইউরোপ আমেরিকা যাচ্ছেন, অনেকে যাচ্ছেন লেখাপড়ায়, অনেকে যাচ্ছেন চাকরির জন্য। তো সেখানে গেলেও তো একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন কালচার, সেখানে অ্যাজ এ মুসলিম কীভাবে জীবনযাপন করতে পারবেন এবং সেখানকার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কেমন, সেটা কি তাদের অনুকূলে আছে না প্রতিকূলে, এবং সেখানে গিয়ে নিজের যে ধর্ম, নিজের যে সংস্কৃতি, এসব নিয়ে কি ঠিকভাবে চলতে পারছেন? অনেকে তো সেখানে গিয়ে বিপদে পড়ে যান। আবার অনেকে দেখা যায় এরকম সচ্চা মুসলিম জ্ঞান ভিত্তিক যে জীবনযাপন করেন, তাতে তারা শুধু নিজেকে ঠিক রাখছেন না, তারা আশেপাশের সমাজে পরিবেশেও প্রভাব ফেলছেন। এসব বিষয় কী করণীয়, সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে এই গ্রন্থে, পাশ্চাত্যের মুসলিম ও ইসলামের ভবিষ্যৎ। এই গ্রন্থের চমৎকার প্রচ্ছদ। আমরা বোধহয় এই গ্রন্থটির সাহায্য নিতে পারি, পড়তে পারি। এ বিষয়ে যদি কিছু বলতেন। জি, পাশ্চাত্যের কথা যেটা বলেছেন, দুটো দিক। একটা হলো সেখানে গিয়ে কেউ আছে আমাদের চাইতে আরও বেশি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আবার কেউ আছে নাস্তিক, আলাতুল শেষ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। তো উনি বিষয়গুলো মানে সূক্ষ্মভাবে বোধহয় তুলে ধরেছেন, যতটুকু আমি দেখেছি, জানার সুযোগ হয়েছে আমার। তো এই বইটা সেই হিসাবে আমি উৎসাহ দিচ্ছি। মানে পাশ্চাত্যে গেলে আপনি কিভাবে সমস্যা, কী সমস্যার সমাধান হবেন, আর সমাধান কী সমস্যার সম্মুখীন হইতে পারে, অথবা ওই সমাধান, ওটার সমাধান কী, এই সমস্ত বিষয় নিয়ে সুন্দর করে বইটা লিখেছেন। আর বাংলাদেশ ইসলামিক থট এই ধরনের আধুনিক জ্ঞান বিজ্ঞানকে সামনে রেখে যারা বই পুস্তক লেখেন, এগুলোই বেশি তারা অনুবাদ করে। ইনস্টিটিউট সম্পর্কে আমার ধারণা আছে। তো সেই হিসাবে আমিও আমাদের দর্শকদেরকে উৎসাহ দিতে পারি যে বইটা কিনে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের আলোকে আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। আপনাদের প্রশ্নের আলোকে আমরা অনেক কিছুই জানলাম শায়েখ থেকে, এবং গ্রন্থের সাথে আমরা আপনাদের পরিচয় ঘটাই এজন্যই। আমরা প্রশ্নের জবাবে আর তো কতটুকু বলতে পারি। গ্রন্থ পাঠের মাধ্যমে আসুন আমরা আলোকিত হই, সমৃদ্ধ হই। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব।